বর্তমান অবস্থান করছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার যে হিলি কাঁচা বাজার রয়েছে সেখানে বর্তমান অবস্থান করছি। তবে আপনাদের কে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বর্তমান কিন্তু যে স্থানীয় যে কাঁচা বাজার রয়েছে সে বাজারে কিন্তু প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। আমি এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে বিগত বেশ কিছুদিন থেকে বন্যা হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে যে কাঁচা উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়, সেখান থেকে আসলে সরবরাহ না থাকার কারণেই কিন্তু এই সবজির দাম গুলো বেড়ে গেছে। তবে আমি আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে সবজির দাম, প্রতিটি সবজির দাম 20 থেকে 30 টাকা বেড়েছে। যেমন বেগুন যেটি ছিল 50 টাকা কেজি, সেই বেগুন কিন্তু এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, এবং পটল যেটি বিক্রি হয়েছিল 40 টাকা কেজি দরে, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। তবে আরেকটি বিষয় হচ্ছে কল্যা যেটি বিক্রি হয়েছিল 80 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এবং কাঁচা মরিচের কথা যদি আমি বলি যে আসলে কাঁচা মরিচ, যে মরিচ 160 টাকা কেজি ছিল, সেই মরিচ কিন্তু 120 টাকা কেজিতে বেড়ে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমি এ বিষয়ে যে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা যেটি আমাকে বলছেন যে আসলে যদি এই কাঁচা সবজিটা কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটি কিন্তু প্রতিদিনই তাদেরকে খেতে হয়। এই কেজিতে 20 থেকে 30 টাকা কেজি যে কাঁচা মরিচের দামটি বেড়েছে, এতে কিন্তু তারা কিন্তু অনেকটাই দুঃখ প্রকাশ করছেন, এবং তারা যেটি বলছেন যে যেহেতু কাঁচা মরিচটা তাদের প্রয়োজনীয় দ্রব্য, সেই কাঁচা মরিচ কেজিতে 100 টাকা কেজিতে বৃদ্ধি হওয়া তাদের জন্য একটি ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে যদি এই কাঁচা মরিচ থেকে শুরু করে সবজির দামটা যেটি কম হতো, সেক্ষেত্রে তারা অনেকটাই উপলব্ধি করতো। তবে আমি এখন বর্তমান বাজারে রয়েছে, আমি এখন ক্রেতার সঙ্গে কথা বলবো। আসলে ক্রেতারা, আপনারা আসলে যে সবজি যে কিনতেছেন, সেই সবজির দাম যে বেশি, এটাতে আপনারা? হ্যাঁ, বেশি এটাই দাম, খুবই দাম। আপনাদের জন্য কি কাঁচামরিচ 300 টাকা কেজি, ঝাল খাওয়া যায় কন? 60 টাকা 50 টাকা পেঁয়াজ, 100 টাকা করলা, পটল 60 টাকা 80 টাকা, কি খাবো? আপনি কি চান? আমি বাজার কমাতে চাই, এটাই আপনি সরকারের কাছে কি আবেদন করতে? এটাই আবেদন করছি, সরকার কমা জিনিস, নাহলে কৃষক বেচবে কী করে? 300 টাকা তো ঝাল তো খাওয়া সম্ভব নয় আমাদের, আমরা দিনমজুরি, কী খাবো? এরা সরকার আবেদন করছি, তাতে এটা কাঁচামালের জন্য সব জিনিস দাম কমাতে হবে। জি, আপনি শুনছিলেন যে আসলে বর্তমান কিন্তু যারা বাজারে যে সাধারণ ক্রেতা রয়েছে, সে ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই সবজিগুলো, সেই সবজিগুলোর দাম যদি আসলে কমানো যেত, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু উপকার হতো, এবং তারা কিন্তু এই সবজি থেকে শুরু করে বিভিন্ন যে প্রয়োজনীয় দ্রব্য তারা কিন্তু কিনে খেতে তাদের উপকার হতো বলে তারা আমাকে জানিয়েছেন। তবে এই ছিল হিলি থেকে আমার সর্বশেষ পরিস্থিতি।